বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন ব্রিটেনের আবাসিক চিকিৎসকরা। প্লেকার্ড হাতে ডাক্তারদের স্লোগানে উত্তাপ ছড়াচ্ছে পুরো দেশে। 2024 সালে লেবার পার্টি ক্ষমতায় এসে ডাক্তারদের দাবির প্রেক্ষিতে 22% বেতন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছলেও এক বছরেও তা পূরণে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রশাসন। এরপর আর্থিক সংকটের অজুহাতে সম্প্রতি 5.4% বেশি বেতন বাড়ানো সম্ভব না বলে জানায় সরকার। এতেই সরকারের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয় ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, যার জেরে শেষ পর্যন্ত শুক্রবার সকাল থেকে 5 দিনের ধর্মঘট শুরু করেছে আবাসিক চিকিৎসকরা। প্রতি ঘন্টায় 22 পাউন্ড বেতন চাওয়া অযৌক্তিক না হলেও তা পূরণে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ আন্দোলনরত চিকিৎসকদের। এমনকি ঠিকমতো মূল্যায়ন না করা ইতিমধ্যে অনেক দক্ষ চিকিৎসক ভিন দেশে পাড়ি জমিয়েছেন বলে জানান তারা। এভাবে চলতে থাকলে একসময় ব্রিটেনের চিকিৎসা ব্যবস্থা হুমকিতে পড়বে বলেও দাবি তাদের। My own talented colleagues leave for other countries. Australia, they're going to Melbourne, Brisbane, Sydney, Perth, Adelaide, and they're going because they're getting paid more and they have better working conditions. If we want a first class, a first world. এর আগে চলতি মাসের শুরুতে 26,000-এর বেশি রেসিডেন্ট ডাক্তার ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছিলেন। বেতন বৃদ্ধির দাবিতে তাদের পূর্ণ কর্মবিরতি চলবে বুধবার পর্যন্ত। এতে দেশটির স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে শঙ্কা করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে আন্দোলনের নামা ছাড়া তাদের আর উপায় ছিল না। I think obviously the strikes will affect patient care, definitely. But unfortunately, it becomes this issue of what do we do? What can we do as doctors in order to enable that not only does our working conditions become better, but also patient care in the future. So that's why we've had to take the decision to strike. We don't want to strike, but we have to. আবাসিক ডাক্তারদের ধর্মঘটে চ্যালেঞ্জের মুখে পড়েছে কিয়ার স্টারমার প্রশাসন। এই অবস্থায় ধর্মঘটের সিদ্ধান্তকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী। এর আগে 3 বছরে ডাক্তারদের বেতন প্রায় 29% বেড়েছে বলেও দাবি করেন তিনি। And we know that there will be real challenges over the next 5 days, and that is why the Prime Minister and I are so angry on behalf of patients and other NHS staff who are working hard to keep the show on the road that the BMA have taken what is reckless and unnecessary action. প্রায় 5,000 প্রাপ্তবয়স্কের উপর পরিচালিত একটি জরিপের তথ্য বলছে 52% ধর্মঘটের বিরোধিতা করেছেন, আর 34% এর পক্ষে সমর্থন জানিয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।